নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইয়ের ভৌতবিজ্ঞানটা তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো, যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই এটা ফলো করবে। আজকে আমি তোমাদের টোটাল 3খানা সেট সলভ করে দেবো, ঠিক আছে। 237 নম্বর পেজ 1.1 সৌরকোষের ব্যবহৃত অর্ধ পরিবাহীর নাম সিলিকন। 303কে উষ্ণতা সেলসিয়াসের স্কেলে কত? তো দেখো 30 ডিগ্রি সি। 1.2তে কী বলেছে? 1.3তে 1.2 গ্রাম কার্বন দহনে উৎপন্ন CO2 STPতে আয়তন 2.24 লিটার। 1.4-এর অ্যান্সার আমাদের বলেছে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। ডি এর অ্যান্সার হবে জলের হবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? লাল। কোন উষ্ণতা কী বলেছে? কোনো উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। তড়িৎ প্রবাহের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন কণা। পরে অ্যান্সার হবে 50 বার। কোনটি নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? গামা রশ্মি। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো CS। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? MgCl2। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় AU। 1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে NH3। জিঙ্ক প্লেন কোন ধাতুর আকরিক? জিঙ্কের নিচের কোনটি 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইথাইল। পরের প্রশ্ন, কয়লা ডিজেলের মতো কোনটি তাপন মূল্য বেশি? ডিজেলের বেশি। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হলো আয়োনোস্ফিয়ার। কোন শর্তে বাস্তব বিকাশ ও চালচের বয়েলের সূত্র মেনে চলে? অ্যান্সার হবে অন্তরাণবিক বল শূন্য, অণুগুলির আয়তন শূন্য বা উচ্চ উষ্ণতায়, ঠিক আছে, বা নিম্নচাপ। অ্যান্সার হবে ওকে। পরের প্রশ্ন, কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক মান কত? 273কে। তো দেখো, প্রথমে এটা স্থির উষ্ণতা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়, ঠিক। বিবর্ধক কাছে লেন্স উত্তল না অবতল? উত্তল। কোন আলোক প্রতিসরণের কী বলেছে? প্রতিসরণকের এককবিহীন। পরের প্রশ্ন, ঠিক না ভুল? পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থানচ্যুতি ঘটে, ভুল। পরের প্রশ্ন, অ্যান্সার হবে তরলের আবর্তন ও প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পরের প্রশ্ন, 220 ভোল্ট ও 40 ওয়াট বাল্বের রোধ কত? তো তোমরা তো জানো যে এখানে কী হবে? 220 V²/W। এখানে কত হচ্ছে? 220 গুণ 220 বাই কত? 40। 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, তাই তো। 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 110, আবার 11 দুগুণে 22, 11, অর্থাৎ 121 ওহম, ঠিক আছে। তোমরা কি জানো যে রোধ কত? আর সমান কী আছে? আর এর ফর্মুলা কী আছে? আর সমান V²/W। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন, ট্রেন চালাতে AC ও DCর মধ্যে কোনটি বেশি কার্যকরী? অ্যান্সার হবে AC। এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রন মোটর, ঠিক আছে। পরের প্রশ্ন, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? রেডন। নোবেল গ্যাস হবে এয়ার। তেজস্ক্রিয় ক্ষার ধাতু হবে ফ্রান্সিনিয়াম। ক্রায়োলাইট হবে Na3AlF6। কলঙ্কিত ইস্পাত হবে সিয়ার। পরের প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের অণু নাম লেখো। নাইট্রোজেন। ওলিয়াম কি? এটা তো তোমরা জানো যে ওলিয়ামটা কি? ওলিয়াম হচ্ছে 98% গাঢ় H2SO4 এবং SO3 এর জলীয় দ্রবণ। এখানে বলেছে H2S শুষ্ক করতে P2O5 ও গাঢ় H2SO4 এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? তো দেখো, এর অ্যান্সার হবে গাঢ় H2SO4 হবে। এর গ্রহণযোগ্যতা সব থেকে বেশি, সালফারিক অ্যাসিড। পরের প্রশ্ন, ফ্লোরিন ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী হবে? তো দেখো, এর অ্যান্সার হবে, তো দেখো তার আগে একটা প্রশ্ন বাকি আছে। নেসলার বিকারকের সংকেত কি? অ্যান্সার হবে K2Hg এবং L4। K2HgL4 হবে। ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত FeOH3। পরের প্রশ্ন, তীব্র তড়িৎ ধনাত্মকগুলিতে
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয়। অ্যানোড মাঠ কি? তামার তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের গায়ে যে অবিশুদ্ধ পদার্থ জমা হয় সেটাকে অ্যানোড মাঠ বলে। পরে প্রশ্ন, একটি জৈব অবঙ্কুর পলিমারের নাম কি? প্রোটিন হবে। পরে প্রশ্ন, মার্স গ্যাসের উপাদান কি? মিথেন। ঠিক না ভুল নির্বাচন করো। কার্বন গ্যাস হলো ইথিলিনকে বলা হয়। তো দেখো এটা ভুল আছে। এবার তোমাদের আমি 240 নম্বর পেজটা সলভ করে দেবো। তো দেখো নিচের দিকে প্রশ্নগুলো আছে। এবার আমি তোমাদের 241 নম্বর পেজটা সলভ করে দেবো। 1.1-এ স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় ইউভি রশ্মির সাথে O2 বিক্রিয়ায়। 1.2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার M/N। গ্যাসের আণবিক গুরুত্ব M ও বাষ্প ঘনত্ব D এর মধ্যে সম্পর্ক M = 2D। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ সবকটি হবে। গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে? প্রতিবিম্বর আকার, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার আলোক রশ্মির বিচ্যুতি 0 ডিগ্রি, ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোন রশ্মিটি প্রকাশ করা হয়? তড়িৎ শক্তি। আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে? ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে। চৌম্বক ক্ষেত্রের কোনটি সর্বোচ্চ বিক্ষেপ ঘটে? বিটা কণা। এ ও বি ইলেকট্রন বিন্যাস যথাক্রমে। তো দেখো এখানে বিন্যাস কিন্তু হবে সি এর অ্যান্সার AB2। কোন যৌগটির ক্ষেত্রে অষ্টনীতির মান্য হয় না? LiH। তড়িৎ লেপনের সময় অ্যানোড কেসে ক্ষয়প্রাপ্ত হয়। 242 নম্বর পেজ সলভ করেছি। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? কালো। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত যে সংকর ধাতুটি? ডুরালুমিন। অ্যাসিটিলিনের কার্যকরী মূলক। তো দেখো 2 পয়েন্ট সি, তারপরে ও আছে। যাই হোক, পরে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেনগুলি সহজে চলাফেরা করে? স্ট্র্যাটোস্ফিয়ার। বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন গঠিত কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? কি বলেছে? সাইট্রিক। অ্যান্সার হবে নাইট্রিক অক্সাইড। পরের প্রশ্ন অ্যান্সার হবে R = 0.082। তো দেখো চার্লসের গ্যাসের আয়তন ও কেলভিন তাপমাত্রার মধ্যে লেখচিত্র অঙ্কন তোদের আঁকা আছে। পরের প্রশ্ন অ্যান্সার হবে -273 ডিগ্রি সি। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? তো দেখো এটা তোমরা অবশ্যই খাতায় করে নেবে। গামা রশ্মির একটি ব্যবহার লেখো, জানো নিউক্লিয়ার চুল্লিতে ব্যবহার করা হয়। একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাসের দূরত্ব কত? অসীম। দিনের বেলায় আকাশ নীল দেখায় কোন ধর্মের জন্য বিক্ষেপণ? তড়িৎ বিভবের মাত্রা সংকেত mL2 T⁻³ mL2 T⁻³ T⁻1। পরের প্রশ্ন কী বলেছে? 2 কুলম্ব আদান 2 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কার্য করতে হয়। তো দেখো 4 জুল। পরের প্রশ্ন অ্যান্সার হবে R/2। এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তো দেখো 92। এখানে বলছে তিনটি বিটা কণা নিঃসরণের ফলে যে নিউক্লিয়ার গঠিত হয় প্রোটন সংখ্যা 95। তো দেখতেই পারছো তোমরা। পরের প্রশ্ন এর অ্যান্সার হবে প্রথমে Li হবে, তারপরে হবে Na, তারপরে K হবে। একটি চ্যালকোজেন মৌলের উদাহরণ হবে সালফার হবে। হ্যালোজেন মৌলগুলির দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে অবস্থান করে? 17 নং শ্রেণীতে। তো দেখো এর আয়নীয় ভবন দেখাও। তো দেখো CaNO3 ব্র্যাকেট ক্লোজ N2, তারপরে রেখেছে Ca2 প্লাস 2NO3। পরের প্রশ্ন CCl4 এর ভৌত অবস্থা কি? তরল। পরের প্রশ্ন আমাদের এর অ্যান্সার হবে Al3 হবে। তড়িৎ বিশ্লেষণের সময় DC এর ব্যবহার আবশ্যিক। সত্য। বামের সঙ্গে ডানের স্তম্ভে ওলিয়ামের রাসায়নিক নাম। অ্যান্সার হবে আমাদের পাইরোসালফারিক অ্যাসিড। অচল পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ। অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। কার্বন জারণ পদ্ধতি জিঙ্ক অক্সাইড। কপার হবে আমাদের হচ্ছিল ম্যালাকাইট। তো দেখো CH3 CH2 CHO এর IUPAC হলো। তো দেখো প্রোপানল হবে, এটা হবে প্রোপান অল। অ্যান্সার হবে এর অ্যান্সার হবে লাল বর্ণহীন হবে। তো দেখো এবার আমি পরের পেজটা সলভ করাবো। এবার আমি সেট 3 সলভ করাবো। তো দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? N2। বয়লের সূত্রের PV - P লেখচিত। তো দেখো পেজ নম্বর 246। ঠিক আছে। পি অক্ষের সমান্তরাল হবে। মিথেনের আণবিক ওজন 16, বাষ্প ঘনত্ব 8। গাড়িতে ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহৃত উত্তল দর্পণ বিবর্ত কাজ হিসেবে ব্যবহৃত হয় উত্তল লেন্স। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্কপা হ্রাস পায় অর্ধপরিবাহীর। তো দেখো 3 ওহম 6 ওহম এর সমান্তরাল সময়ের তুল্য রোধ কত? এটা তো তোমরা জানো। 3 × 6/3 + 6 3×18/9 2। ঠিক আছে, 2 ওহম হবে। পরের প্রশ্ন জীবাশ্মর বয়স নির্ণয় ব্যবহার করা হয়
কার্বন 14 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবলমাত্র কঠিন পদার্থে নিচের কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন দেখা যায় N2 সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল F তড়িৎ বিশ্লেষণের সময় কে তড়িৎ পরিবহন করে আয়ন প্রদত্ত কোনটি H2S কে শুষ্ক করতে ব্যবহার করতে হয় CaO নিচের কোন ধাতুটি বিজারণ কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় Zn প্রদত্ত কোনটি গ্রুপটি ইথাইল অ্যালকোহলের উপস্থিত বন্ড OH। পরের প্রশ্ন বায়োগ্যাসের উপাদান কি প্রধান উপাদান মিথেন CH4 মিথেন হাইড্রেটের সংকেত কি CH4 XH2O। পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে এক্সোস্ফিয়ার শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা আর্দ্র বায়ুটা হালকা আছে ঠিক আছে এই আর্দ্র বায়ুটা হালকা আছে কোন উষ্ণতায় চাপে গ্যাসের চাপ শূন্য হয় -273 ডিগ্রি ঠিক আছে কে ডিগ্রি সি। পরে প্রশ্ন তরলের প্রকৃত প্রসারণ আপতন প্রসারণ গুণকের মধ্যে সম্পর্ক কি তো দেখো প্রকৃত প্রসারণ ঠিক আছে গ্রেটার দ্যান আয়নিত ঠিক আছে গ্রেটার দ্যান আপতন প্রসারণ। পরে প্রশ্ন আপতন প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণ এটা এর নিজস্ব ধর্ম। ড্যাশ মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে কম 0 বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাছের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কী হবে 2/3 হবে। দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিজ্ঞাপন সব থেকে বেশি বেগুনি বিওটি দিয়ে কোন ভৌত রাশি পরিমাপ করা হয় বৈদ্যুতিক শক্তি। পরে প্রশ্ন বাল্বের গায়ে 220 ভোল্ট ও 100 ওয়াট লেখা থাকলে বাল্বটির রোধ কত তো বাল্বটির রোধ হচ্ছে তোমাদের কি জানো যে R সমান কি জানো R সমান V²W V কত আছে V হচ্ছে 220 গুণ 220 আর W কত আছে 100 আছে 0 0 0 0 22 গুণ 22 কত হবে 484 অ্যান্সার হবে ঠিক আছে 484 ওহম হবে ওকে। পরে প্রশ্ন ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কীভাবে যুক্ত করা হয় শ্রেণী সমবায় তেজস্ক্রিয় এসআই রেখকে বেকারের একটি ধর্মের উল্লেখ করে যেটি পর্যাবৃত্ত নয় তেজস্ক্রিয়। হ্যালোজেন কথার অর্থ হলো সমুদ্রগত লবণ। ক্যালসিয়াম অক্সাইডের সমযোজী না তড়িযোজী বর্ধমান তড়িযোজী। লোহার চামচের পর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় সোনার পাত ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয় সমপ্রবাহ ব্যবহৃত হয়। পরে প্রশ্ন অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ প্রক্রিয়া ঘটে অ্যানোডে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাবো থার্মিট পদ্ধতির সঙ্গে সম্পর্কিত এপি 0.88 আপেক্ষিক গুরুত্ব লাইকার অ্যামোনিয়া কিপযন্ত্র প্রস্তুত H2S অ্যানোড মাঠে পাওয়া যায় AU। তো দেখো এটা CH3 CH2OH এর IUPAC হলো প্রোপানল। একটি জৈব বিশ্লেষণ পলিমারের নাম কি অ্যান্সার হবে শ্বেতসার বা সেলুলোজ হবে শ্বেতসার বা সেলুলোজ। তো দেখো 248 নম্বর পেজের 2.18 PVC মনোমার কি অ্যান্সার হবে ভিনাইল ক্লোরাইড। তো দেখো 3খানা সেট আমি সলভ করে দিয়েছি এরপরে বাকি 3খানা সেট খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখতেই পারছো